অবসরের কাজে আজকের রেসিপি ইলিশ ভাপা। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে রাজকীয় স্বাদের এই রেসিপিটা। প্রথমে মিক্সির বাটিতে দিয়ে দিলাম নারকেল কুচি, কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত, 2 চামচের বেশি একটু সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, অল্প একটু জল দিব। এবার মিক্সির ঢাকা বন্ধ করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। বাটা হয়ে গেছে। এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছ আমি ধুয়ে আগে থেকে লবণ মেখে রেখে দিয়েছিলাম। যেহেতু মাছটা নরম হয়, ইলিশ মাছ খুব নরম মাছ, তাড়াতাড়ি লবণ মাখিয়ে না রাখলে নরম হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মিক্সির বাটিতে অল্প একটু জল দিয়ে ধুয়ে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে মশলাটা মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। আর আজকের ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন যে ডিম হয়েছে। নর্মালি ইলিশ মাছ 25 মিনিট ডিম দিলে হয়ে যায়, তো যেহেতু ডিম হয়েছে মাছটায়, তাই এটাকে আরও 10 মিনিট বেশি স্টিম করব। ব্যাস, মাখাটা রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। জলের পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু অল্প একটু গ্রেভি থাকবে সেহেতু একটু জল দিতে হবে। জলটা কিন্তু বুঝে দিতে হবে, অনেক জল দিলে পাতলা হয়ে যাবে। হলুদের পরিমাণটা একটু কম, তাই আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা মিশিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম নারকেলের স্লাইস, কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। ব্যাস, টিফিন বক্সটা ঢেকে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। গ্যাস অন করে দেব। একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে উপর বসিয়ে দেব টিফিন বক্স। এবার ঢেকে দেব। 35 মিনিট পর তৈরি হয়ে গেছে, দেখুন ইলিশ ভাপা। বাঙালির রান্নাঘরে ইলিশ ভাপার জুড়ি মেলা ভার। এই বর্ষার দিনে ইলিশের শুধু রকমারি রান্না, আর তার মধ্যে এই ইলিশ ভাপা এক অপূর্ব স্বাদ। আজকের রান্নাটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও ট্রাই করে কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করে দিন। দেখুন পারফেক্ট কুক হয়েছে। একটা ছোট্ট টিপস, চাইলে আপনারাও এই রান্নাটায় 1 থেকে 2 চামচ টক দই ইউজ করতে পারেন, সেক্ষেত্রে রান্নাটা আরও টেস্টি হবে।